বানিয়েছিলাম হচ্ছে খেজুরের হালুয়া। তবে আমার ছেলে খাওয়ার পরে বলছে, আম্মু এটা হচ্ছে খেজুরের চকলেট হয়েছে। বিশ্বাস করুন, খেতে একদম সেম টু সেম চকলেটের মতো লেগেছে। এত মজা লেগেছে কি বলবো আর। যাদের ছোট বাচ্চা আছে চকলেট খাওয়ার জন্য বায়না ধরে, তাদেরকে জন্য এই রেসিপিটা হচ্ছে একদম পারফেক্ট আর বেস্ট একটা রেসিপি। কিভাবে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব, চলেন। আপনারা কিন্তু এভাবে করে বানিয়ে আপনার বাচ্চাকে অবশ্যই চকলেটের পরিবর্তে এটা খাওয়াতে পারেন। সে তো ধরতেই পারবে না যে এটা সে চকলেট খেলো নাকি কোনো মিষ্টি জাতীয় কিছু খেয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখানে কতগুলো খেজুর রেখে দিয়েছিলাম। খেজুরগুলোকে একদম আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছি। তারপরে একদম সফট নরম হয়ে গেছে। ভিতর থেকে বিচিগুলো বাদ দিয়ে এটাকে হচ্ছে সুন্দর করে আমি ব্লেন্ড করে নেব। সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করেছি। একটু পানি দিয়ে ব্লেন্ড না করলে এটা আঠালো হয়ে যাবে আর হচ্ছে সুন্দর একটা মিহি পেস্ট আসবে না। যাই হোক, এখানে আমার হচ্ছে পেস্ট করা হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি চুলায়। সামান্য একটু কাজ বাকি আছে, সেগুলো সেরে আসি, চলেন। আমি এখানে 100 গ্রামের মতো সাদা যে তিলগুলো পাওয়া যায় সেই তিলটা নিয়েছি। তিলটাকে সুন্দর করে একটুখানি রোস্ট করে নিলাম, মানে একটু ভেজে নিলাম। তারপর ওই প্যানে আমি হচ্ছে চীনাবাদাম দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতো। আমি এখানে চীনাবাদাম নিয়েছি, চাইলে কিন্তু আপনারা কাজু বাদাম, পেস্তা বাদাম যার যেটা মন চাই সে সেটা ইউজ করতে পারেন, চাইলে মিক্স করেও নিতে পারেন। তো আমার হচ্ছে এই বাদামগুলো ভাজা শেষ, এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। আর এই বাদামগুলো একটু ঠান্ডা হওয়ার পরে আমি আধা ভাঙা করে নিয়েছি। আর কিছু হচ্ছে তিল আমি আস্তে রেখেছি। আর এখানে কিছু তিল আমি একদম মিহি গুঁড়ো করে নিয়েছি, আর বাদামে কিছুটা বেশ খানিকটা গুঁড়ো করে নিয়েছি। এবার আমার বাদাম গুঁড়োগুড়ি কাজ শেষ। এবার চলেন মেন রেসিপিতে চলে যাই। ফ্রাই প্যানে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে তার মধ্যে হচ্ছে ওই যে খেজুরটা ব্লেন্ড করে রেখেছিলাম সেইটা ভালোভাবে দিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। অবশ্যই কিন্তু ঘি দিয়ে করার চেষ্টা করবেন, না হলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে না। আর ডেজার্ট আইটেমে কিন্তু ঘি দিলে বেশি ভালো লাগে খেতে। যখন একটুখানি ভাজা হয়ে যাবে তখন ওই যে গুঁড়ো করে রেখেছিলাম মিহি গুঁড়ো, যে হচ্ছে তিলের গুঁড়োটা আর হচ্ছে বাদামের গুঁড়োটা, সেটার ভিতরে দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম হচ্ছে 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। অবশ্যই গুঁড়া দুধটা দিবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তারপর যখন অনেকটা ভাজা ভাজা হয়ে আসবে তখন এই পর্যায়ে দিয়ে দেবো ভেঙে রাখা হচ্ছে কিছু বাদাম। বাদামটা দিয়েও ভালোভাবে আরও কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। ও সাথে কিন্তু এখানে আমি 8-10টা কিশমিশও দিয়েছিলাম। কিশমিশটা দিলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। ড্রাই ফ্রুট হিসেবে আপনি যে এখানে সব কিছুই কিন্তু ইউজ করতে পারেন। যাই হোক, এবার আমার সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। যখন কড়াই থেকে এরকম লেগে যাচ্ছে না, উঠে উঠে চলে আসছে, তখন আমি কিন্তু এটাকে নামিয়ে নেব। আর এই কাজটা কিন্তু আমি একদম গ্যাসে লো হিটে করেছি। এবার হচ্ছে একটা স্টিলের প্লেটে আমি একটুখানি ঘি ব্রাশ করে এটাকে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। আমি চেয়েছিলাম যে হালুয়ার মতো করে রাখবো, তবে আমার এখন মনে হচ্ছে যে কেন যে এরকম করেছিলাম। আমি যদি চকলেটের মতো করে গোল গোল করে শেপ করতাম কিংবা রোলের মতো করে সুন্দর করে হচ্ছে গোল গোল করে কেটে নিতাম, তাহলে একদম সেম দেখতে চকলেটের মতো লাগতো। যেহেতু আমার ছেলে বলেছে আম্মু এটা হালুয়া না, এটা চকলেট, আর আমিও যখন ইফতারি পরে খেলাম মাশাআল্লাহ মনে হচ্ছিল আমি আসলেই চকলেট খেয়েছি। কি বলেন আপনারা, এটার নাম কি দেওয়া যায় বলেন তো? যাই হোক, এবার হচ্ছে একটু ডেকোরেশনের জন্য ওই যে আমি রোস্ট করে রেখেছিলাম তিল, সেই তিলটা উপরে ছড়িয়ে দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে বাদাম কিছুটা রেখেছিলাম সেটাও। এবার সুন্দর করে ছড়িয়ে দিয়ে এটাকে ঠান্ডা করে সেট করে নিব। এটা ঠান্ডা হওয়ার পরে আরও বেশ খানিকটা হচ্ছে শক্ত হয়ে যাবে। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারছি না, এটা সত্যি সেম টু সেম চকলেটের মতো লেগেছে খেতে। বাদাম ভরপুর দিয়ে যে চকলেটগুলো পাওয়া যায় না, সেম ওরকম লেগেছে। আমি পরিবারের সবাই বলেছে যে এটা এত মজা হয়েছে আর এত সুন্দর একটা ফ্লেভার আসছে কি বলবে। এদিকে খেজুরের ফ্লেভার, এদিকে হচ্ছে বাদামের ফ্লেভার, সব কিছু একসাথে মিলে একদম দারুণ একটা রেসিপি হয়েছে। অবশ্যই যাদের ছোট বাচ্চা আছে, যারা চকলেটের জন্য বায়না করে, একবার হলেও প্লিজ এটা ট্রাই করে দেখুন। আমার মনে হয় এটা চকলেটের পরিবর্তে একটা বেস্ট রেসিপি হতে চলেছে। এই ছিল আজকের আয়োজন। কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবেন। আর আমার বাচ্চা যে এত পছন্দ করেছে মাশাআল্লাহ, কি বলবো আর।